এত বড় মহানগরের বুক থেকে একটা ছেলে জোগাড় করতে পারলো না। সমস্ত নগর তন্ন তন্ন করেছি মহারাজ, কিন্তু কোথাও একটা পেলে না। অভিরাম, তবে কি আমার ওই সাধনাকে আজীবন উন্মাদিনী হয়ে থাকতে হবে? ডাক্তার রায়ের শেষ কথা, আমার জগতের মতো একটা ছেলে যদি আমার স্ত্রীর হাতে না দিতে পারি, তাহলে আজীবন সে উন্মাদিনী হয়ে থাকবে। আমি তার স্বামী হয়ে আমার স্ত্রীর জন্য এতটুকু করতে পারবো না?
উপায় কি রাজা বাবু? জমি দিতে চেয়েছি, টাকা দিতে চেয়েছি, তবুও না। বলতে পারো অভিনব? মহানগরের গরিব দুঃখী ছেলেগুলো কি সব উবে গেল? ছেলেদের মুখে এক মুঠো ভাত দেওয়ার জন্য পথের দুধারে যারা ভিক্ষে করে বেড়াচ্ছে তারা কি রাতারাতি বড় লোক হয়ে গেল নাকি? তারা যে ঠিকই আছে রাজা বাবু। ঠিক আছে অভিনব, কিন্তু আমি ছেলে পাচ্ছি না কেন? কি করে পাবেন রাজা বাবু? না খেতে পেরে ওদের ছেলেরা শুকিয়ে মরবে, পেটের জ্বালায় একটু ভাত কুড়িয়ে খাবে, দরে দরে ভিক্ষে করে বেড়াবে, তবুও যে ওরা দিবে না রাজা বাবু। আশ্চর্য, এত চেষ্টা করেও ছেলে জোগাড় করতে পারলে না? আমি জোগাড় করেছি হুজুর। তুমি জোগাড় করেছো? কাল্লো জি হুজুর। কোথায় সেই লেখা? তার ভাই তাকে নিয়ে বাইরে বসে আছে হুজুর। বাইরে কেন? তাকে এখানে নিয়ে এসো। কোথায় পেলে কাল্লু? কোনো মায়ের বুক থেকে ছিনে এমনই তো কাল্লু। সরকার মশাই কি মনে করেন আমি একটু ডাকু আছে? যাও কাল্লু, তুমি আর সন্তানকে আমার কাছে নিয়ে এসো, দেখি কেমন সে শিশু। তবে একটা কথা হুজুর। না হুজুর, তবে তবে সে টাকা নিব নয়, আপনাকে একটা ছুট বাট বলতে হবে। কাল্লু, আমার ছেলের জন্য একটা কেন, আমি হাজারো মিথ্যে কথা বলবো, হাজার ঝুট কথা বলবো। তুমি নির্দ্বিধায় বলো কি সে চায়। আপনি শুধু বলবেন এটা অনাথ আশ্রম। হ্যাঁ, আপনি তাকে মানুষ করে আবার ফিরিয়ে দেবেন। অভিনব, কি বলছো তুমি? আমার স্ত্রীকে সুস্থ করার জন্য আমি সব করতে রাজি। যাও ডাকু, তুমি সন্তানকে নিয়ে এসো। अरे भजन भजन भीतर में आजा भाई, भीतर में आजा। এ তোমার ভাই? হ্যাঁ বাবু, আমরা 5 ভাই 1 বোন ছিলাম। আমার পরে 2 ভাই আর 1 বোন অনেকদিন আগে সে মারা গেছে। এখন আছি আমরা 3 জন, আমি আর এই সুজন, আর এর চেয়ে বছর 7 বড়, নাম তার বাদল। কি করো তুমি? বেকার, ভিক্ষে করে খাই। ভিক্ষে করে খাচ্ছ? তোমার বাবা মা নেই? না বাবু, এতটুকু বাপ মা হারা ছেলেকে মানুষ করার জন্য তো আপনার কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। শিক্ষায় দীক্ষায় আমি তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলব। এই দেশে 10 জনের একজন আবার একে আমি ফিরে পাবো তো বাবু? অবশ্যই। ভালো পাবে না, অবশ্যই তোমার ছেলে পাবে। তবে 20 বছর বাদ। 20 বছর বাদ। হ্যাঁ, এই 20 বছরের মধ্যে এই 20 বছরের মধ্যে তুমি কোনোদিন তোমার এই ভাইয়ের সাথে দেখা করতে পারবে না। 20 বছর আমার সুজনকে দেখতে পাবো না।
তাতে কি হয়েছে? ও তাতে কি? তোর কাছে থাকলে তো না খেয়ে মরবে, তার চেয়ে ওকে মানুষ করাই ভালো। ওকে মানুষ করার জন্য তোমার কি কোনো কর্তব্য নাই? কিন্তু চোখের পানি যার বাদ মানছে না বাবু। বড় আদরের ছোট ভাই, এর পেটে এক ফোঁটা দুধও দিতে পারিনি, একটা ভালো জামা দিতে পারিনি। সেই কষ্টের চেয়ে এই অনেক ভালো। আমার সুজন বড় হবে, সুখী হবে। এই নেই দাদা বাবু। তুই এখন দিতে পারো। তুই এখন যেতে পারিস। হ্যাঁ যাই বাবু, কিন্তু 20 বছর বাদে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 20 বছর বাদে। আপনারা ভদ্রলোক রাজা মানুষ, আপনার কথা কি মিথ্যা হতে পারে? যত কষ্টই হোক, যতই মন কাঁদুক, আমি আসবো না, আমি আসবো না। আমার সুজন বড় হবে, এই আশা বুকে নিয়ে আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। আমাকে বেঁচে থাকতেই হবে। অভিরাম, ডেকে নিয়ে যাও আমার সাধনার ভাঙা বুকে একটু সান্ত্বনা আসুক। 20 বছর পরে আমার ফিরিয়ে দিবেন তো রাজা বাবু? অভিরাম, সে চিন্তা হবে 20 বছর পরে, এখন নয়। তুমি যাও। দেখবেন রাজা বাবু, আপনার সাথে দুনিয়া থাকা করতে গিয়ে ওই অভাগাকে যেন ফাঁকি দেবেন না রাজা বাবু। অভিরাম, তুমি চলে যাও। হুজুর, আমার বকশিশ 100 টাকা। 100 টাকা হুজুর। শোনো কাল্লু, প্রতি মুহূর্তে তুমি লক্ষ্য রাখবে ভজন যেন এখানে আসতে না পারে। যদি না শোনে, যদি ভজন না শোনে, তাকে দরকার বুঝিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেবে। রাজা বাবু, এ আমার আদেশ। একটা ভজন কেন, লক্ষ ভজন যদি একসঙ্গে এসে আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি সবাইকে কঙ্গর টিপে হত্যা করব। তবু আমার জগৎকে আমার স্ত্রীর বুক থেকে সরে যেতে দেব না, কোনোদিন না। আমি এই শক্তির দাপটে ভিখারির সকল দাবি উপেক্ষা করে মুছে দিতে হবে। আমার পুত্র জগৎ জ্যোতির সাথে ওই ভিখারি ভাইয়ের, ভজনের ভাইয়ের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। 20 বছর পরে গেল গেল গেল, ছেলেরা সব উচ্ছন্নে গেল। যত সব আই বুড়ি ওই ঠিঙ্কি গুলো ঘরে বউজি নিয়ে বাস করা তাই। মেয়েরা ওই চাকরি করছে, আবার নাকি স্কুলে যাচ্ছে। এখন আমার বাড়ি কিনা স্বামী যাবে মানবে না। স্বামী তো স্বামী, কি ঠিক না? স্বামী তো স্বামী। তাই বলে ওই বউ কি কাঁধে উঠে বসবে?
এবারে মাথায় উঠে বসে তোমার রকম সকম কি বলো তো গিন্নি? শোনো, এতদিন যা ছিল তা ছিল, এখন আমাদের স্বাধীন হয়েছে। ও, আর তোমাদের বাড়িতে পড়ে মায়ের খাবো না। কত ঢং! কথা মতো না চললে স্বামী ছেড়ে অন্য পথ বেছে নেবে। খবরদার শুনেছি, আমার বাড়িতে এসব চলবে না। তোমারা ওই ঘটগিরি করে আর চলবে না। ঘটগিরি আমার করতেই হবে। তাহলে আমরা সব তোমাকে বলি এই বয়সে তোমাকে নিজ থেকে শুনি তো একটু। তোমার চাইতে কত ভালো ভালো লোক হাত পা ধুয়ে মুছে সেজে গুজে ঠিকঠাক থাক, 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 থাক। আর কেনে বাড়ির দরকার নাই, এখন একটু ঠান্ডা হও। হতে পারি যদি যদি আমাকে এক ছড়া ভালো দামিও শাড়ি এই সেরেছে। এক জোড়া তলা জুতো দাম কত? আর একটা ওই নিটেল গড়া চশমা, এই যদি দিতে পারো তবে হ্যাঁ নয়, হ্যাঁ বলছি যদি দিতে পারো তবে স্বামীগিরি চলবে। এই, না দিতে পারলে স্বামীগিরি কথাটা যেন মনে থাকে। আসি, টাটা। হয়ে গেল, আমার আত্মীয় কাজটা হয়ে গেল। এখন আমি যাই কোথায়? ধার করে তার সংসার তার গিন্নি এত বাইনা, ওরে বাইনা রে বাইনা। আগে দিদি এসেছে। কে পাওনা দা? আগে না, ঘরে এসেছে। বলে দেখ কত অসুস্থ, এখন ঘরে নাই। আরে কি পাওনাটা নয়, ঘরে দে, ঘরে দে। ঘরে দেখ, দা দা দা, দেখিনি সে দেখিনি। একে কথা দিদি এসেছে। মহানগর থেকে ওই নয়নগরের জমিদার শঙ্কর প্রসাদের ভগ্নির সঙ্গে তৃপ্তির সঙ্গে মহানগরের জমিদারের পুত্র জগৎজ্যোতি রায়ের কোনো চিন্তা নাই। দক্ষিণা দক্ষিণা হ্যাঁ, নগদ 1000 টাকা। যদি হ্যাঁ এই বিবাহ ঘটাতে পারি। এই বিবাহ ভেঙে দিতে পারলে বলেন কি? দিয়ে ভাঙতে পারলে 1000 টাকা। কি কথা বাতাস আমার যে আনন্দ মাথা ঘুরিয়ে যাচ্ছে। আরে কত বাতাস দেবো। আরে না না না, সিম টিকেটে দেখতো আমি স্বপ্নে দেখছি না ঘুমিয়ে আছি। স্বপ্ন নয় ঘটক মশাই। ওই থেকে আমি ভালোবাসি ঘটক মশাই, তাকে আমি বিয়ে করতে চাই।
কিন্তু তা যখন হলো না, তখন চাই এই বিয়ে ভেঙে দিতে। এটা আমার সত্য পুরুষের ব্যবসা, আমি বিয়ে ভাঙতে পারবো না। এই, এই, এ হবে, নইলে এই পিস্তলের গুলিতে তোদের মরতে হবে। এই নাও, এই নাও নগদ কর করে 500 টাকা। বিয়ে ভাঙার পর বাকি 500 টাকা পাবেন। ঠিক আছে, ঠিক আছে। খড়গেশ্বর ঘটক এবার থেকে ও ঘটনি ঘটাবে। ঘটক, মনে রেখো ঘটক, বিয়ে যদি ভাঙতে না পারো, তোমার মাথাটাই কিন্তু ভেঙে ফেলবো। বিয়ে ভাঙবো, ও ভাবলো না না না, আমার দ্বারা তো হলো না। ওই টাকা ফেরত দিয়ে ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে আসো। টাকা? ওই টাকা? কিসের টাকা? এই দেখো কিন্তু এক বেটা 500 টাকা দিয়ে গিয়েছে, বিয়ে ভাঙতে পারলে আরো 500 টাকা দিবে। কই, দেখি দেখি। আরে দাও, 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 দাও। ওটা আমি ফেরত দেবো। থামো। ওরে হাবলে, এই টাকা কাটা নিয়ে বাজারে যেত বাবা। আর একটা বড় সড়ো মাছ, আর একটু ভালো দেখে ঘি নিয়ে আসি। কর্তাকে আজ ভালো করে লুচি ভেজে খাওয়াবে সুখাত খবরদার ছাড়া। আরে কর্তা রাগ করুনি, আমি গেলাম আর এলাম। বাকি 500 টাকা দিয়ে ওই হিলতলা জুতা আর নিগেল করা চশমাটা নিয়ে আসবো। আমার কিন্তু আবার কষ্ট হয়েছে না বাবু। চলি বাবা, কি দরকার মেয়ে মানুষ। তোমাকে যদি আমি সহ্য করতে না পারি, আমার নাম খড়গেশ্বর ঘটক। মাসি, ও মাসি, এদিকে আসো। দাউ দাউ করে আমার এই, কোথায় রে? কি চলছে? আমাদের ঘর। ওরে কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো। আরে চেঁচাচ্ছিস কেন? ঘর নয়, ঘর নয়, খিদে আমার পেট ফুলে যাচ্ছে। তাই সারের মতো চেঁচাচ্ছিস? এই না তুই 10 খানা রুটি খেয়ে মাছ ছলাই গেলি, আর এরই মধ্যে খিদে লেগে গেছে। এই যা, যা বলছি মাছ ছলাই যা। দিয়ে লাভ কি মাসি? রিক্সাওয়ালা ছেলেরা কখনো বিদ্যাসাগর হয় না, তার চেয়ে বরং কি করবে শুনি? রিক্সা টেনে যাবো চলে,
বজ্রলোকের ভুরি করে ধন্য হবে জীবন আমার তার চরণের আঘাত ছুঁয়ে। শেয়াল কুকুরের আছে যে মান, নাইকো কেহ তাদের সমান। ভূতের বোঝা বইতে জীবন যাবে হে ভূত হয়ে। এই নাকি ওকে রিকশা চালাতে আমি কিছুতেই দেব না। রিকশা চালানো যে বড়ই কষ্ট, অত কষ্ট তুই করতে পারবি না রে। দেখিস না রোদে পুড়ে জলে ভিজে রিকশা টেনে ওদের মুখগুলো কেমন কালো হয়ে গেছে। ভালো হলো, তাদের মন কিন্তু সারা দাদা তারা পরের বোঝা বয়ে মেহনত করে এই বাঁচতে চায়, কিন্তু ওই সক্ষম কুশলার মতন ওই মানুষ থেকে রাজা হতে চায় না। দাদা কিন্তু তোমাদের তো সবাই ঘৃণা করে দাদা। এই সবাই নয়, সবাই নয়, আমাদের ঘৃণা করে তারা যারা টাকার মাত্রা দিতে ওই মানুষের বিচার করে, কিন্তু তারা বোঝে না এই মেহনতি মানুষেরা এই তাদের রক্ত দিয়ে ভরিয়ে দিচ্ছে তাদের সিন্ধু, ভরিয়ে দিচ্ছে দালান কোঠা। তো রান্নার কত বাকি? তুমি স্নান করে এসো, আমি তোমাদের জন্য ভাত বাড়ছি। বাপি, তুমি যে বলো আমার ছোট্ট নাকি খুব বড় লোক, কবে আসবে সেই ছোট্টা? তাকে দেখতে আমার খুব মন চাচ্ছে। সে এলে আমরা বড় লোক হয়ে যাব, তখন কেউ আমাকে রিকশাওয়ালা বলবে না, খুব ভালো হবে। ও মাসি, আমাকে খেতে দাও মাসি, আমার পেট জ্বলে গেল মাসি। আমাকেও কি আর তখন আর রিকশাওয়ালা বলবে? বলবে ওই সুদূর বাবুর দাদা। এই 10:30 বাজে 10টার সময় আমি গাড়ি স্টার্ট করব, তাহলে আমার নামে 15 মিনিট চাই। শিবানী আছো? শিবানী মিত্তি মশাই হঠাৎ এই বন্ধুপুরে। আরে তোমরা হচ্ছে আমার আপন লোক, তোমাদের কাছে আসবো তা আবার সকাল দুপুর আসবো। দেখো ভজন, আরে তুমি রিক্সা চালানো ছেড়ে এখন তুমি মানের দিকে তাকাও। পেটে ভাত না থাকলে মানের দাম কেউ দেয় না। মিত্তি মশাই ওই মহানগর ছেড়ে যেদিন এই বাদলের হাত ধরে আপনাদের দাঁড়িয়ে তখন এক মুঠো ভাতের জন্য কত দুয়ারে দুয়ারে ভিক্ষে করে চলে আছি, এক মুঠো ভাত কেউ আমাদের দিল না। শেষে রিক্সা টেনে যা দু মুঠো খাচ্ছি। কিন্তু আরে দুদিন বাদে ওই শিবানীর সাথে তো আমার বিয়ে হচ্ছে। আচ্ছা লোকে কি বলবে? শিবানীর সঙ্গে আপনার বিয়ে হতে পারে না। আমার ভাই সুদূরের সাথে ওকে আমি বিয়ে দেবো, ওকে আমি আমার ঘরে রাখবো। আমার অনুগ্রহ সহ্য হবে না। বেশ, তবে আমার ওই 12 বছরে ঘর ভাড়া সুদ সহ মিটিয়ে দিয়ে
এখন যাও ঘুরো, আমার খাবার সময় হয়েছে, আমার খিদে লেগেছে। আমার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। শালা, একেবারে আমাকে হুমকি। আমি যাচ্ছি, হ্যাঁ আমি এবারে যাচ্ছি, আমি পুলিশে যাবো। পুলিশ পুলিশ করলে কিন্তু ভালো হবে না বলছি। দাদু, এই যে আমাদের বাড়ি হলো, তার পাশে মাপছে নে, মাপছে নে। আচ্ছা থাক, গোড়া কেটে আগায় জল ঢালতে। আমিও বলে যাচ্ছি, এই বাড়ি থেকে তোদের তাড়াবো। দাদা এই নাও, এতে 50 টাকা আছে। কোথায় পেয়ে বাদল? উপায় করেছি দাদা। এবার তুমি রিক্সাটা ছেড়ে দাও দাদা। তাই দেবো ভাই, তাই দেবো। সেই 18 বছর বয়সের থেকে রিক্সা ধরেছি, একদিনের জন্য রিক্সা শান্তি পাইনি। আর তা তুই যখন বিক্রম করতে শিখেছিস তখন আমার ছুটি, তা 3 চাকরি করে পেয়েছি। চাকরি নয় দাদা, চাকরি নয়, ব্যবসা। তুমি চালাও রিক্সা আর আমি চালাই গেছে। তুই পকেট মারিস? কে পকেটে মারছে না দাদা? পথের দুই ধারে যারা সাধু সেজে বসে আছে তারা কি লক্ষ্য দিয়ে ব্যবসা করছে না? তারা কি কাকর মিটাচ্ছে না? আটার মধ্যে কি বালি পাওয়া যায় না? তাহলে কি বেজাল দিচ্ছে না? সবাই যখন চুরি করছে আমি চুরি হবে ভালো আমি ভাই আমি নই। আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ দাদা, তাড়িয়ে দিচ্ছ। বেশ, চলে যাচ্ছি। চোরে ভরা এই দুনিয়ায় আমি সততার নিশান হতে পারবো না। আমার টাকা চাই, অনেক টাকা চাই। টাকার জন্য আমি চুরি করবো, গুন্ডামি করবো, চোর করে ছেড়ে দেবো। বিদায় দাদা, বিদায়। তবে মনে রেখো দাদা, সকলের চোখে তুমি ভজন রিক্সা হলেও আমার কাছে তুমি আমার দাদা। আমি রাখলাম তোমার দাদা এই বুকে, এই বুকে। কি হলো? এসে আমার বাদল পকেট মার হলো। এতটুকু বেলা থেকে ওই আশাতে ওকে মানুষ করেছিলাম। আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ওদের ফিরে যেতে হবে সরকার মশাই, এখানে ওদের আশ্রয় হবে না। কিন্তু ওরা যে আমাদের প্রজা, বন্যায় গ্রাম ভেসে গেছে, তাই আশা করে স্ত্রী পুত্রের হাত ধরে এখানে এসে দাঁড়িয়েছে ম্যানেজার বাবু। প্রজা বলেই কি মাথা কিনে নিয়েছে? জান, ওদেরকে কুকুরের মতো করিয়ে দে। আমার হুকুম যদি না মানে তাহলে যে চাকরিটাই থাকবে না। কিন্তু গরিব প্রজাদের উপর অত্যাচার করলে আপনার মাথাটাই একটু
ও ওদের সারে মূলে উপরে না ফেলতে পারলে আমার দেখছি শান্তি নেই, শান্তি নেই। কাল্লু সেন! আমার হুকুমের পরেও ওই ছোট লোকের বাচ্চাগুলো ওই বাগান বাড়িতে এখনো কি করে বাস করছে। আমার আমার হুকুমের বুঝি দাম নেই কাল্লু সেন? এর আমি যোগ্য প্রত্যুত্তর দিব, যোগ্য প্রত্যুত্তর দিব। তুমি যে আমার ভাই, যাও যাও কাল্লু, যাও কাল্লু, ওদের বাড়ির বেউলকে নিয়ে এসো। দিদি কি বলছো তুমি? একটি ভেবে চিন্তে কাজ করো দিদি। যার চিন্তা সেই করবে নীরব, তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না নীরব। প্রজাগুলোকে जो हुकुम हुजूर, जो हुकुम। তুমি কি করছো স্বামী? কত আশা নিয়ে ওরা এখানে এসেছে। না না, তুমি ওদের তাড়িয়ে দিও না। স্বেচ্ছায় না গেলে তাড়াতে হবে বই কি দিদি, তাড়াতে হবে বই কি। সেই প্রজাগুলো হুজুর চিল্লাচ্ছে, আমি তাড়াতে গেলাম, লেকিন ছোট বাবু বাধা দিয়েছেন। হ্যাঁ দাদা, কাল্লু জোর করে ওদের বাগান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই আমি বাধা দিয়েছি। তাই বাধ্য হয়ে এইসব জমিদারির ব্যাপারে তোমার না গলালেও চলবে। আমার মাথা ঘামানোর দরকার হতো না দাদা, যদি তোমরা একটু মাথা ঘামাতে। তোমার অর্থ সম্পদ, সুখ সৌন্দর্য সব কি ওদের দান নয়? শুধু দাদা, শুধু মাটি থাকলেই পেট ভরে না। যারা মাটির বুকে লাঙল চালিয়ে সোনা ফলায়, তাদের দিকে আমাদের চাইতে হয়। ওহ, এই পণ্ডিত ভাইকে দাদাকে ডুবাবে দাদা তোমাকে। নীরব, ভাই ভাইয়ের কথার মধ্যে তোমার কথা না বলাই উচিত, কারণ স্ত্রীর ভাইয়ের চাইতে নিজের ভাইয়ের দাম সকলের কাছেই বেশি। এত অপমান, ঠিক আছে, তোমাদের সর্বনাশ হয়ে গেল, এই আমি একটি কথাও বলবো না, একটি কথাও বলবো না। কাল্লু সেন চলে আসো। আমি লক্ষ্য করেছি তুমি বস্তির ওই অশিক্ষিত লোকদের সাথে অবাধ মেলামেশা করছো। তোমার সাজে না। মানুষ হয়ে যারা পশুর মতো জীবন যাপন করছে, আমি তাদের মানুষ বলে স্বীকার করি না। তুমি ওদের সাথে আর মিশতে পারবে না। কিন্তু দাদা, ওদের মানুষ করার জন্য কি করে? ওদের মানুষ করার দায়িত্ব কি আমাদের? আমাদের বাড়ির পর গাড়ি
বাড়ির পর বাড়ি, বাড়ির পরে বাড়ি, সিন্ধুকে টাকার অভাব নেই, সিন্ধুকে টাকার অভাব নেই, কিন্তু ওরা পচা বস্তির ভাঙা ঘরে, কিন্তু ওরা পচা বস্তির ভাঙা ঘরে বর্ষার রাতে দেখতে বসে না, বর্ষার রাত জেগে কাটায়। আর ভাঙা খাটুনির পর হাড় ভাঙা খাটুনির পরে হাত পেটা ভাতও চলে না। আধা পিঠা ভাতও তাদের ঢুকে না। ওদের জন্য কতটুকু ত্যাগ স্বীকার হবে? ওদের জন্য কতটুকু ত্যাগ আমরা স্বীকার করেছি দাদা। মাথায় তুলতে চাইলে ওদের রাস্তা দিয়ে তুমি যদি মাথায় তুলতে চাও তোমাকেও নেমে যেতে হবে। তাহলে তোমাকেও নেমে যেতে হবে ওই পথের ধুলোয়, ওই পথের ধুলো। তাই যাবো দাদা, তাই যাবো। ঠিক আছে, ঠিক আছে, দাদা যখন চাইছে না, দাদা যখন চাইছে না, আমি ওই মুহূর্তে আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। তুমি যেও না, ওগো স্বামী, ঠাকুরপোকে তুমি ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। কে তুমি? আমি মহারাজ, এই রাজস্থান এইবার এইবার তোর ধরা পড়েছে। বিচারে করব, কঠিন বিচার করো। কঠিন বিচারে করব, শাসনের চাবুক দিয়ে আসনের চাবুক দিয়ে বিচার করো। আমি কঠোর বিচার করব। হারানো গেছে মানিক জানি না কোন দেশে ভগবান ব্যথা নিয়ে হরি
আমার আমার পানি হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমি আমি পাগের কোথায় ঘুরছি, কোথাও আমি পাচ্ছি না। পানি ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। আমার কি রহস্য? তবে কি যে জমিদার দেবানন্দ চৌধুরী আমার পিতার কাছ থেকে সর্বশান্ত হয়ে পথে বসিয়ে দিয়েছিল, এ কি তারই প্রেতাত্মা? না না না, এ স্বপ্ন, এ স্বপ্ন, এ কিছু নয়, এ আমার দুঃস্বপ্ন, এ আমার দুঃস্বপ্ন। সুন্দর নামটাও কত সুন্দর, আর জানি না দেখতেও সে কত সুন্দর। দাদা বলে লেখাপড়া শিখে ফিরে এলে সুজনের সঙ্গে নাকি আমার বিয়ে দিবে। এই পোড়া কপালে কি অত সুখ আমার শরীরে? ভালোবাসা যত বড়, জীবন তত বড়। মণ্ডলী, আমরা হাসির শব্দ শুনছি। আমাদের যে সকল প্রতিযোগিতায় আমি শিকারী, প্রতিযোগিতা ছিল, এই পাড়ার মধ্যে কি শিকার করতে এসেছো? না এটা কি শিকারের জায়গা? এখানে না এলে যে তোমাকে দেখতে পেতাম না। ভাই অসম্ভব, মিথ্যে কথা। আমি শিক্ষিত, তো বিলেত প্রত্যাগত। দেখো না, এখনো আমার গায়ে বিলেতের গন্ধ লেগে আছে। আচ্ছা, তুমি বুঝি খুব গরিবের মেয়ে? তুমি চোখে দেখো না? আমার কথা বলবেন না বাবু। এমনি এই বড় লোকের দুনিয়ায় আস্থা করে কি একটু কথা, তবু ভালো শিকারের তাগিদে আপনার মতো মহাপুরুষের পদধূলি পড়েছে আমাদের এই তল্লাটে।
দেখো আমি স্বীকার করতে আসাই ধাক্কা লেগে ফাটে তোমার কলসিটা ভেঙে গেছে। এই নাও তোমার কলসি। একই আমার মানিব্যাগ আমার কাছে। হ্যাঁ বাবু, পকেট মেরেছি। আমি তোমাকে ওই পুলিশে ধরি। পুলিশে দেবেন বাবু, দুনিয়া পড়ে গেছে আজ পকেটে মারে। আমরা পকেটে মারি পেটের জ্বালাই, আর আপনারা জ্বালান আমাদের উপর স্টিম না। খবরদার পকেট মার, হুঁশিয়ার। বেশি বাড়াবাড়ি করলে জানে খতম করে দেবে। বহু শুনে জ্বালাতে শিখেছিস দাদা চুপ। ওই পরে পকেট মারের মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। যা যা আমার সামনে থেকে দূর হয়ে যা, যা বলছি। আমি তাই যাচ্ছি। ও বুঝি তোমার ভাই? না 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 না, ও আমার ভাই নয় বাবুজি, ও আমার শত্রু। ভাই আমার একটাই ছিল, ঠিক আপনারই মতন দেখতে। থামো। এই বিলেত ফেরত জগৎজ্যোতি রায়ের সাথে একজন ভিখারির ভাইয়ের তুলনা কোনো মতেই হতে পারে না। এই নাও তোমার কলসির দাম। মাফ করবেন বিলাতি বাবু। গরিব হলো, কারো কাছে হাত পেতে ভিক্ষা করা অভ্যাস আমাদের নেই। যাদের ভাত জোটে না তাদের আবার এত অহংকার, যত সব। দাদা সেই মুখ, সেই চোখ, সেই না। মানুষে কি এতই হয়? শিবানী, দাদা বলো। আমি চললাম। কোথায় দাদা? ওই মহানগরী জমিদারের বাড়ি, ওই সুজনকে ফিরিয়ে আনতে। এক্ষুনি যাবে? হ্যাঁ, এখনই যাবো। ওই সুজনকে দেখার জন্য আমার বুকটা যে একেবারে ফেটে চুরচার হয়ে যাচ্ছে। সাবধানে যেও কিন্তু। পথ যে বড় দুর্গম। হোক দুর্গম, তবু আমি যাবো। আমি যেন শুনতে পাচ্ছি আমার সুজনের কণ্ঠস্বর। সুজন দাদা ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। সুজন আসবে। কেমন সে সুজন, কত সুন্দর সে। ভগবান, কবে আমার মনের আশা পূর্ণ হবে? কবে আসবে সুজন? কবে আসছে? কবে? মির্জাপতি আফিস, এমন আফিসের কাতায় আগুন। বাইরে চাইলে ইন্দিমারে মুখ জানতা, কর্তায় বলে ব্যামো। যাই কোথায়? আমি দুটো দিচ্ছি কর্তা। দিতে হবে না, পারিস তো। ওই কুলোর বাতাস দিয়ে আগে আমার 6 মাসের মাইনে বাই করে তো মাইনেটা হিসেব করে দেব।
ছেড়েছে ওই কে বুঝি পাওনাদার এসেছে ওই পিস্তলা 500 টাকার জন্য মাথা ভাঙতে এসেছে মনে আমার বুকের মধ্যে পাওনাদারের চালাও আমায় আরে সে কি আপনি বললে আমার মাইনে সত্যি সত্যি মরে গেছি নাকি আমার প্রাণটা বাঁচা ওই 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 এসে বললো আমি কিন্তু পালালু ওরে আমার কর্তা গো ও ঘটক মশাই আমার 6 মাসের মাইনে বাকি তুমি কোথায় গেলে গো নেই গো ওই স্বর্গে ওই গলায় দড়ি দিয়েছে কবে আর কি হবে আমি কাকমতলা রাজবাড়ি থেকে এসেছিলাম ঘটক মশাইকে টাকা দিতে তিনি তখন মারা গিয়েছে তখন টাকাটা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি ওরে আমার সোনার কর্তা গো কেতো না ভাই কেতো না কি আর করবো বলো ভালো লোক বেশি পুরীতে থাকে না আচ্ছা আমি চলি এবার ধীরে এসো গো ও কর্তা এবার ধীরে এসো গো তুই আমার পুত্র সমতুল্য কাজ করেছিস আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করি তাই ভাবলো লোকটা খুব গালাগাল দিল না রে না সে বললো কাগজতলার রাজবাড়ি থেকে তবে বিদায় টাকা দিতে এসেছিল তুই তাকে তাড়িয়ে দিলি আপনি বললেন তোর বাড়ানো কিছু করে তোকে আমি বাড়ি বধ করলাম ও ভাষা আমি মরিনি চল চল ওই নেতাকে ধরি চল বলো কি কাল্লু এই ভজন ভিখারিটা এখনো বেঁচে আছে? হ্যাঁ হুজুর, ও সালা নয়নগড়ে রিক্সা চালিয়ে রুটির জোগাড় করে। আমি তো ভেবেছিলাম হুল্লুকটা না খেয়ে শুকিয়ে মরেছে। ও সালা গরিবের জাত, ও মরে না সহজে। কিন্তু এবার যদি আমার ওই জগৎকে ফিরিয়ে নিয়ে যেতে চায় আসবেই। এরই মধ্যে তো 2-4 বার এসে তালাশ নিয়ে গেছে। তাই নাকি? আমি শুধু ঝুটবাট বলে সালাকে তাড়িয়ে দিয়েছি।
লালু, তুমি আমার একমাত্র সহায়। আর একটা মাস তুমি যেমন করে পারো ভজনকে দূরে সরিয়ে রাখবে। এরই মধ্যে আমি ওই জমিদার শঙ্কর প্রসাদের ভগ্নির সাথে ওকে বিয়ে দিয়ে আমার দেশের বাড়ি পাঠিয়ে দেবো। লেকিন তারপরও যদি সে আসে, চিন্তা নেই, আমি তাকে জানিয়ে দেব তার ভাই সুজন 20 বছর আগে মারা গেছে। হ্যাঁ কালু, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ঠিক আছে হুজুর, আরো 1 মাস আমি শালাকে ভাগিয়ে দেব। আপনার জন্য আমার জান কবুল হুজুর। ঠিক আছে কাল্লু, তোমার উপর আমার ভরসা আছে। আসি হুজুর। ভজন, আমার স্বচ্ছ জীবনের মাঝখানে তুমি অশান্ত ঘূর্ণি, তুমি আমার পথের কাঁটা। না, না, আমি তা হতে দেবো না। যদি প্রয়োজন হয় অস্ত্র ত্যাগ করে আমি ওই পথে গিয়ে দাঁড়াবো, তবু আমার জগৎকে আমি ফিরিয়ে দেবো না। আমার জগৎকে আমি ফিরিয়ে দেবো না। বাবু, গিন্নিমা বললেন জগতের সংবাদ কি, তাই না? মা খোকাবাবু তো নয়নগড় থেকে ফিরে এসেছে, তবে বিয়ের তারিখটা জানতে চেয়েছেন। তোমার গিন্নিমার দেখছি তর্স হচ্ছে না। গিয়ে বলো যে 22 অগ্রহায়ণ বিয়ের তারিখ ঠিক হয়েছে। দাদা, তুমি কি বলছো নীরব? বিয়ের দিন স্থির হয়ে গেছে। ওই দিনে বিবাহ হবে। কোথায়? রানীনগরের জমিদার অনন্ত সিংহের কন্যার সঙ্গে। তা কি করে হয়? আমি যে কথা দিয়েছি, কথা ফিরিয়ে নিন দাদা। অনন্ত সিং তার কন্যার সঙ্গে ওই জমিদারের অর্ধাংশ দান করবে। পাওনার চেয়ে কথার দাম কি বেশি ম্যানেজার বাবু? কথা রাখতে গেলে ছেলেকে কিন্তু সুখী করা যাবে না, সুখী করা যাবে না। তাই নাকি? তোমার ভালোর জন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা ওদেরও যে কম নয় ম্যানেজার বাবু। তুমি থামো, যা বোঝো না তা নিয়ে মাথা গলাতে তাই নাকি? তুমিও যে বেশি বোঝো, তার কোনো প্রমাণ তো পাচ্ছি না ভাই। সাধনা, নিমন্ত্রণ পত্রগুলো সরকার মশাইকে দিয়ে তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করো। অবশ্যই। বুঝে দেখো দিদি, একটা চরিত্রহীন মেয়ের সাথে সাবধান থাক। তোমার কোনো কথাই আমি আর শুনতে চাই না। শুধু জেনে রাখো, 2 দিন বাদে যাকে আমরা এই ঘরে তুলে আনবো, তার সম্বন্ধে এমন কটূক্তি করলে তোমাকে আমি কিন্তু ক্ষমা করব না। কিন্তু আমি যে ওই রানীগড়কে কথা দিয়েছি, কথা রাখতে আপনার আইবুড়ো নামটা উঁচিয়ে দিন না। চটছেন কেন ম্যানেজার বাবু, চটছেন কেন? কথাটা কি আমি খারাপ বলেছি নাকি? তুমি তাহলে
নিমন্ত্রণ পত্রগুলো এগুলো তুমি বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ, আমি যাচ্ছি। তুমিও যাও নীরব। দিদি, কোন ঠাকুরপোকে একবার ডেকে দাও। এই বিয়ের কাজে কোনো কাজেই আমি থাকবো না দিদি, বিশেষত ওই শঙ্কর প্রসাদের ভগ্নি সম্বন্ধে আমি যা জেনে এসেছি। নীরব, সেটাই যে সত্যি, তার প্রমাণ কি নীরব? প্রমাণের আর প্রয়োজন নেই বাবা। তোমার বোন তৃপ্তির সম্বন্ধে যতটুকু জানবার তা আমি জেনেছি। নীরবের কথায় বিশ্বাস করে আমার এত এত বড় একটা মহাসংকল্প আমি ব্যর্থ হতে দেব না। এই বিয়েতে শুধু জগৎ আর তৃপ্তি, ভবিষ্যৎ নয়, এই মহানগরের নয়নগর ভবিষ্যতে উজ্জ্বল হবে। তোমার উদ্দেশ্য কি সাধনা? তাও কি তুমি বোঝনি? এতদিন তোমাদের দুটো জমিদারির মধ্যে হিংসার আগুন ছিল, আমি তা নিভিয়ে দিতে চাই। ওই মিলনে রাখি বেঁধে। সে আগুন নিভবে না দিদি, নিভবে না। সে আগুনের উদ্দেশ্য করে চলবে। একদিন আমাকেই ছুটে আসতে হবে ওই হিংসার আগুন অস্ত্র হাতে নিয়ে। সেদিন বুঝবে এ বিয়ের পরিণাম কত মধুর। আমার বুকের রক্ত নিংড়ে দিতে হলে দেব, তবুও এ বিয়ে কিছুতেই আমি বন্ধ হতে দেব না। রায় কাকা, কথা দিন আপনি তৃপ্তিকে। আমি গ্রহণ করতে পারি না শঙ্কর, কারণ যাই হোক বাবা, তৃপ্তিকে তোমার বিয়ে করতে হবে না। এই ইচ্ছা শুধু তোমার মায়ের নয়, আমারও। এই ইচ্ছা শুধু জগৎ তোমার মায়ের নয়, আমারও। কিন্তু বিয়েটা যখন আমার, এখন পাত্রী নির্বাচন করবো আমি। তখন পাত্রী নির্বাচন করবো তো আমি। বিয়েটা যখন তোমার, পাত্রী নির্বাচন করবো আমি। আর পাত্রী নির্বাচন করবো আমি। তোমার বাবা, এটাই হচ্ছে আমাদের এই রায় বংশের নিয়ম। রায় বংশের কোন ছেলে এর আগে কখনোই বিলেত যায়নি বাবা। বিলেতে গিয়ে তুমি কি সাহেব হয়ে এসেছো? থাক বাবা থাক, তোমার মতো শিক্ষিত বিলাত ফেরতের মা আমি কি হতে পারি? তোমার মতো সন্তানের মা হবার যোগ্যতা যে আমার নেই বাবা। যাও, তুমি বিলাতে চলে যাও বাবা, প্রেম বিয়ে করো। আমরা তোমার কেউ, আমরা তোমার কেউ না, কেউ। আমি ফিরে যাচ্ছি মা। কাদুক আমার বোন চোখের জলে বুক ভাসিয়ে ডুবে যাক সে ব্যর্থতার অন্ধকারে। তার জন্য আমি আপনাদের ঘরে অশান্তির আগুন জ্বালাতে চাই না। আমি ফিরে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি। শঙ্কর দাঁড়াও। কেন ভাই? আমি এই বিয়েতে সম্মত ভাই। জগৎ, জগৎ, আমি যে তোমারই জগৎ মা। জানি না কোন দুর্বল মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম। ওই দেবতার উপরেও যে তোমার আদেশ। জগৎ, আমার আনন্দে হাসতে ইচ্ছে করছে। জগৎ, মা, সরে
এই ছেলের জন্য মায়ের অনুভূতি আমার ভান্ডার যে চির উন্মুক্ত বাবা। ওগো, তাহলে তুমি পাকা কথা দিয়ে দাও। সাধনা, আমি আমার জগৎকে চিনি, আমি তাই ভেবে আমি পাকা কথা অনেক আগেই দিয়েছি। আমি জানি আমার অসম্মান আমার জগৎ করতে পারে না, পারে না। আগামী 22শে অগ্রহায়ণ তোমার ভগ্নীকে আমি আমার পুত্র বধূ হিসাবে আমার বাড়িতে আমি নিয়ে আসবো। দেখো বাবু, কোনো বিষয় যেন ত্রুটি না হয়। আমার জগতের বিয়ে, শুধু বিয়ে নয়, নয়নগড় আর ওই মহানগরের শুভ লগ্নে শুভক্ষণ যেন মঙ্গল হয়ে ওঠে, মঙ্গল হয়ে ওঠে। তাই হবে মা, তাই হবে। তৃপ্তি আর জগতের বিয়েতে আমি উন্মুক্ত করে দেব ধনভাণ্ডার, স্বর্গ নামিয়ে আনবো নয়নগড়ে। আসি রায় কাকা, আসি ভাই জগৎ, আবার দেখা হবে সেই 22শে অগ্রহায়ণ, আবার দেখা হবে। 22শে অগ্রহায়ণ ভালো দিন। ওই দিনে আমি কে তুমি? আমি ভজন রিক্সাওয়ালা। আপনি চিনতে পারছেন না বাবু? চিনতে পারবেন কি করে? সে কি আজকের কথা, 20 বছর আগের কথা। ইনি কে বাবা? কেউ না, কেউ না। ও মনে হয় লোকটা উন্মাদ। যাও, চলে যাও। তোমার শিকারে যাবার সময় বাবু তুমি চলে যাও। তাই যাচ্ছি, তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। আমাকে আপনি উন্মাদ বললেন? না 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 না, আমি উন্মাদ নই। আমি সেই ভজন রিক্সাওয়ালা। আমার সুজনকে একবার ডেকে দিন। হ্যালো, একে এখানে ঢুকতে দিল কে? আমি একটু ভেতর বাড়িতে গিয়েছিলাম, সেই সুযোগে বোধহয় ঢুকে পড়েছে। এই ভাত ছাড়া, আমাকে জানিয়ে নিচ্ছ কেন ভাই? তোমার কথাই তো শুনে জানি। তোমার সুজনকে তো অনাথ আশ্রমে রেখে গিয়েছিলাম। রাজা বাবু, আপনি বলেছিলেন 20 বছর পরে আবার সুজনকে ফিরিয়ে দেবেন। আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি তার বিয়ে দেব, এই সম্মত দেখাচ্ছি। খবরদার, এটা পাগলা গারদ নয়। যাও, যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। পাগলা গারদ হবে কেন রাজা বাবু? আমি এসেছি আমার সুজনকে নিয়ে যেতে। সুজন বলে এখানে কেউ নেই। যাও, যাও বলছি। 20 বছর আগে, 20 বছর আগে, 20 বছর আগে, 20 বছর আগে মারা গেছে। আমার ভাই সুজন মারা গেছে। দাদা দাদা, এ মিছে কোথায়? একটু আগে যে ছেলেকে আমি এখানে দেখেছিলাম, আমার বোন বলছে ওই সেই আমার ভাই সুজন। দাদা বাবু, আমি আপনার যদি পায়ে ধরি,
আমার সুজনকে বিলিয়ে দিন রাজা বাবু। কালো জানোয়ারটাকে ঘাট ধরে বাইরে বের করলে জানোয়ারটাকে খাট ধরে বাইরে বের করবে। চল আর চল হে মাদিস রে মাদিস না ভে জানোয়ার ঘরে চল করিস না রে রাধা মাদিস না রে মাদিস না রে করিস না রে রাধা মাদিস। জগৎ যদি কারো উপদেশ শুনতে চাচ্ছে না, আমি জানোয়ার আমি জানোয়ার, আমি চোর আমি চোর। আরে চোরিয়া আরে ভাই দুনিয়া, আমার বুকের মালিক যারা আমার বুকের মাঝে যারা কিনে নিয়েছে তারা হলো সাধু তারা হলো সাধু, আমি হলাম চোর আর আমি হলাম চোর। ভালো ভালো, আমাদের রক্ত নিংড়ে আ- আমার দেহে আমার দেহে রক্ত নেঙে এই পুষ্ট করো তোমার দেহ তুমি পুষ্ট করো তোমার দেহ, আর আমি রিক্সাওয়ালা ঘুরে বেড়াই পথে পথে কেটে বেড়াই পথে পথে। ছাপারে দুনিয়া, বাহ বাহ। যা, ঘুরে বলছি যা, যা, ঘুরে বলছি। চলে যা বলছি। আর যদি কখনো এই বাড়িতে আর যদি কোনোদিন এই বাড়িতে এসো, যা, না 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 না, আর কখনো আসবো না। তুমি বেলায় হারিয়ে যাকে এতটু বেলায় হারিয়েছি তাকে ভুলে যাব, মন থেকে মুছে ফেলবো মন থেকে মুছে ফেলবো তার সব স্মৃতি। তবে তবে একটা অনুরোধ রাজা বাবু, আমার আজ 20 বছর আমার এই 20 বছর কিছু কিছু জমিয়ে কিছু জমিয়ে অনেক কষ্টে অনেক কষ্টে আংটিটা গড়িয়েছিলাম এই আংটিটা করেছিলাম। ইচ্ছা ছিল সুজনের বিয়েতে সুজনের বিয়েতে বৌমাকে ওই বৌমাকে আমি উপহার দেবো, হলো না যখন হলো না তখন আংটিটা আপনি তখন আংটিটা আপনি বৌমাকে আমার আশীর্বাদ ওই বৌমাকে আমার আশীর্বাদ দিন। ভিখারি ভজন, ভজনের আংটি আমার ছেলের উপহার। রাজা বাবু আংটি আমার যাক, বেশ করেছে। যার জন্য এসেছিলাম তাকে যখন রেখে যেতে হবে তখন ওই আংটিও থাক। ওটা মারিয়েও যদি রাগ না পড়ে ওটা মারিয়ে যদি আপনার রাগ না থাকে আংটিটা করে ফেলে দেবেন ওই আস্থা করে ফেলে দেবেন। আমি আসবো না আমি আর আসবো না, নাইবা পেলাম ওই সুজনকেই। সে লেখাপড়া শিখে মানুষ হয়েছে, এই আমার যথেষ্ট। আমি রিক্সাওয়ালা, রিক্সা টেনে নিয়ে যাবো, তবু আমার যে সুজন সুখী হবে এই আমি বলে শেষ করছি। বহু সারা কাজ করতে হবে হ্যালো, হুজুর খুব কৌশলে কাজ সারতে হবে। ওই ভজনের নাম ওই ভজনের নাম আমি পৃথিবী থেকে মুছে দেবো, আমি পৃথিবীর থেকে মুছে দেবো। কারো সাধ্য নেই কারো সাধ্য নেই আমার জগৎকে আমার জগৎকে আমার মুখ থেকে ছিনিয়ে আমার মুখ থেকে ছিনিয়ে নেবে। কারো সাধ্য নেই, চলো কাল্লু কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই। সত্তর কোথায় একটু সেজে গুজে বাইরে কোথায় একটু সেজে গুজে বাইরে বেরোবো, তার কি উপায় আছে তার কি উপায় আছে গো? মুখে আগুন, দুদিন পড়তে না পড়তেই দুদিন পড়তে না পড়তে পায়ে ফসকা পায়ে একেবারে ফুসকা। হ্যালো হ্যাবলু, ওরে ও হ্যাবলু, থাক বাপ থাক থাক বাপ থাক।
একদিন আমরা চাকর বাকর মানুষ। তাতে হয়েছে কি শুনি? তা হয়েছে কি শুনি? আরে দিদিমণি বলতে পারো না? দিদিমণি বললে কি মুখে তোর মহাব্যাধি হয়? তা হবে কেন? দিদিমণি বলবেন, এবার থেকে দিদিমণি বলবেন। ওরে হাবলো, আমাকে কেমন মানিয়েছে বলতো? আমাকে কেমন মানিয়েছে বলতে? বড্ড সুন্দর মানিয়েছে কিন্তু। বড্ড সুন্দর মানিয়েছে কিন্তু। গিন্নি থুরি থুরি থুরি, দিদিমণি দিদিমণি, একেবারে মেম সাহেব। তবু যদি দু কলম পেটে থাকতো, তবু যদি দু কলম পেটে থাকতো, সেটা গেছে না হাড়ে বাতাস। ওই মিংসটা বাড়ি থেকে গেছে না, আমার হাড়ে একটু বাতাস লেগেছে। এখন তবু তোমাকে এখন তবু এই জমা জমি বেচে মনের সামনে দেওয়া মনের স্বাদ মেটাতে পারছি। ওরে হাবলা, হাবলা, জি দিদিমণি। এই বামুন ডাক, এই তুই বামুন ডাক, আমি সাথে করবো। আমি শ্রাদ্ধ করব। তার শ্রাদ্ধ করবো কার শ্রাদ্ধ করবেন? কর্তার। আরে তোর কর্তা বাবুর শ্রাদ্ধ করব। আরে তিনি যে বেঁচে আছে, আর তিনি যে বেঁচে আছেন, আমি তার শ্রাদ্ধ করবো। থাকলেও আমি তার শ্রাদ্ধ করবই করব। পাড়ায় পাড়ায় রটিয়ে দে, তুই এই পাড়া পাড়ায় গিয়ে রটিয়ে দে, তোর কর্তা মরেছে। তোর কর্তা বাবু মরে চিতে উঠে গেছে। হাতের শাখা আর এই হাতের শাখা আর সিঁদুর মুছে আর সিঁদুর মুছে আইবুড়ো হয়ে যায়, আইবুড়ো হয়ে আমি আইবুড়ো হয়ে যাই। দেখি দেখি বিয়ে করতে পারি না। আবার একটা বিয়ে করতে পারি কিনা। বিয়ে করবে কি? বিয়ে করবে কি? আমি যে বেদাবা, আপনি যে বিধবা। চুপ কর। এইবার সদবা হবো। এইবারে আমি সাদা পাবো। হ্যালো, হ্যাবলো, ওরে হ্যাবলো, বামুন তুই বামুন ডাক। ডাকতে হবে না। ডাকতে হবে না। বামুন হাজির। ও মা, করতেই জল হা করতেই জল। আগা, হ্যাঁ গা, তুমি বামুন তুমি বামুন, শ্রাদ্ধ করতে পারো? শুধু মরা মানুষের শুধু মরা মানুষের নাই বসে। শুতে শুধু মরা মানুষের নয়, সাথে জ্যান্ত মানুষেরও শ্রাদ্ধ করতে পারি। তাই নাকি? তোমার পরিচয়? তোমার পরিচয়টা কি বলো তো? আমি স্বয়ং আমি স্বয়ং ওই বৈশিষ্ট্যের বংশধর। থাকো কোথায়? পূর্বে সন্দেশ পূর্বে স্বর্গেই ছিলাম, এই দিন কয়েক হলো মরতে এসেছি। ভেজাল বামুনের ঠেলায় বেজাল বামুনের ঠেলায় ধর্ম কর্ম লোপ হয়ে গেছে। দেখে আর স্থির থাকতে পারলাম না। দেখে আর স্থির দেখতে পারলাম না। চর্চা করে চর 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 স্বর্গ থেকে এই মরতে এসেছি। বামুন তো বাঁচা। তা তুমি ঠিক বামুন তো বাঁচা। গলায় যখন পরিতে রয়েছে, গলায় যখন পড়তে রয়েছে, বাবু তুই থাম তো বাবু। এ যুগে পাওনার লোভে অনেকেই গলায় পরিতা ঝুলি অনেকেই গলায় পইতা ঝুলিয়ে বামুন সাজে। ওই বামুন সেজে বসে থাকে। বিশ্বাস না হয় গোটা তুই সংস্কৃতির শোলক বলে দেখি। থাক, ষোলো কামড়। থাক, ষোলো কাউড়াতে হবে না, 10টা টাকা দিচ্ছি। ছাত্রটা ছেড়ে দাও। কোনো রকম এই শ্রাদ্ধটা ছেড়ে দাও। হামলো হাবলো, এবারে হাবলো, ওই ঠাকুরকে বসা, টাকাটা দিয়ে আসি, আমি টাকাটা নিয়ে আসছি। যাবো আর আসবো। মনে রাখিস, যাবো আর আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? আপনি বসুন বামুন ঠাকুর। আপনি বসুন বামুন ঠাকুর। হ্যাঁ বসি বসি। তা বাবা হাবুল, তোমার পাপ ঠাকুরকে তোমার এই পাত্রকে
আমাকে কি চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চুপ! চেঁচাস না। ওই গিন্নির মাথায় একটু হাত তুলে টাকাটা নিতে দি। আমার 6 মাসের মাইনে। আরে তোর 6 মাসের মাইনে দিয়ে দেবো, তোকে রাজা বানিয়ে দেবো। তারপর তারপর হ্যাঁ, তারপর হ্যাঁ। আমার কর্তা স্বর্গে যাবে তো ঠাকুর। যাবে না যাবে না মানে টাকাটা হাতে দাও, দেখো সব সব তোমার কর্তা ওই স্বর্গে চলে যাবে। এবার 10 নয় 10 নয় হ্যাঁ, 20 কুড়ি কুড়ি তবে 20 টাকা নয়, এই যে চটি খুলে 20টা আমি বাবু বাবু আর আমাদের মিনসে ভেবেছ এই সরাসি তোমাকে চিনতে পারবে না, দাঁড়াও এই জুতিয়ে তোমার বীর ঝেড়ে দেব। আমার নমস্কার। শোনো শোনো, তোমার চটি দেখে আমারও অম্বলে ঢেকুর উঠে গেছে। আজকের মঙ্গলবার ওই বাড়ি ঢেলে দিও না, আমি বিদায় হচ্ছি, আমি বিদায় হচ্ছি, আবার আসবো। স্বামী হাতে কেন? এই স্বামী হাতে আমি আবার আসবো। একে দিদিমণি আমিও আসি। এই কাইটা শর্ট করে দেন। এখন দেখছি সে তার উল্টো মুখে পাশ্চাত্যে শিক্ষা সভ্যতার গুণগান করলেও মনের দিক থেকে খাঁটি বাঙালি তাকে